ঢাকা ইউনিভার্সিটির আড্ডা জমানোর মতো সব স্ট্রিট ফুড খাবারের ব্লগ নিয়ে চলে আসছি। আসলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায়, আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাতে টিএসসিতে সব রকমের মজাদার সব খাবার পাওয়া যায়। আর এই খাবারগুলা আসলে অনেক সুস্বাদু। টিএসসিতে আমাদের একদিনের একটা সময় আমরা অনেক মজার মজার সময় কাটিয়েছি, দেন অনেক খাবার খেয়েছি স্ট্রিট ফুডের। এটা টিএসসির ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, আর এখানে সব মজাদার সব খাবার পাওয়া যায়। বিশেষ করে বিকেলবেলা এই জায়গাটাতে অনেক আড্ডা জমে, আর এখানে সব রকমের স্ট্রিট ফুড খাবার পাওয়া যায়। শুরুতে আমরা এসেছি বেলপুরি খেয়েছি, জাল জাল করে বোম্বাই মরিচ দিয়ে বেলপুরির চাল চাল, এটা কিন্তু অনেক টেস্ট। এটা চাইতে বেশি স্বাদ পেয়েছি মিরপুর আইডিয়ালের স্কুলের সামনে যেই বেলপুরিটা পাওয়া যায়, ওইটার স্বাদ অনেক বেশি। এটা এখানে তেমন একটা আমার ভালো লাগেনি, কিন্তু আমার কাছে অন্য যে ভর্তাটা কাঁচা আমের বা বিভিন্ন মিক্সড করে যে ভর্তাটা তৈরি করা হয়, কলা কাঁচকলা, এখানকার এই ভর্তাটা আবার ভালো লেগেছে। তো যাই হোক, আমরা নেক্সট সেটা আমরা এখানে চিকেন মোমো খেয়েছি। তো এখানে চিকেন মোমোটা মোটামুটি ছিল, একদম খারাপ ছিল না, আবার একদম ভালো ছিল না। তো চিকেন মোমোটা আমরা ট্রাই করলাম। দেন আমরা যে ভাজা পোড়া মাশরুম ভাজা, তারপরে ধনিয়া পাতা ভাজা, এটা আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম খেয়েছি। মাশরুমটা আর ধনিয়া পাতাটা, এটা জাস্ট ট্রাই করার জন্য আমি নিয়েছি, কারণ এটা আমার ফার্স্ট টাইম খাওয়া, তো ওই জন্যই নেওয়া। তো এই তো ভালো লেগেছে। সবচাইতে মনে হয় আমার কাছে বেশি ভালো লেগেছে মাশরুমের যেটা। তো এখানে আরও বিভিন্ন রকমের চপ আছে, সবগুলো চপ একটা একটা করে আমরা নিয়েছি। তার মধ্যে আমার কাছে মাশরুমের যেই চপটা সেটা ভালো লাগছে। তো যাই হোক, আমরা এগুলা খেয়ে দেন আমরা এখানে টিসির সামনে একটা বড় মাঠের মতো আছে, এখানে বসে আড্ডা দেওয়া যায়। তো সেখানে যাচ্ছি, যাওয়ার সময় আবার এখানে যেতে যেতে এখানে যে আইসক্রিম আছে, যে বিভিন্ন জুস দিয়ে যে তৈরি করা হয় মেশিনের সাহায্যে, এটার নাম আমি জানি না। তো এটা আবার আমার মেয়েরা খেয়েছে। এটা আমাদের কাছে আবার অত ভালো লাগে না, আমার কাছে বিশেষ করে এটা বাচ্চাদের কাছে আর কি ফেভারিট। তো বাচ্চারা খেয়েছে, দেন আমরা আইসক্রিমগুলো নিয়ে দেন আমরা চলে আসছি যে মাঠের মধ্যে, মানে মাঠ না, জাস্ট এখানে আড্ডা আর কি। তো এখানে আমরা রাত 8টা অবধি পর্যন্ত ছিলাম, আর 8টা অবধি আমরা এখানে থেকে অনেক সময় কাটিয়েছি, কথা বলেছি, গল্প করেছি, এ আর কি। সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। দেন আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে সবাই আর একটু বসতে চেয়েছে, বাট আমার কাছে আর ভালো লাগেনি, কারণ আমার বেবির অলরেডি অনেক খিদে লেগে গেছে। তো আসার সময় আমরা এখানে অনেক রকমের ভর্তা খেয়েছি। ভর্তা শুরুতে একবার খেয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। পরে আবার এখানে আরেকটা ভর্তা নিয়েছি, সেটা আর আচার। তো এখানকার ভর্তাটা ভালো লাগছে, আর আচার নিয়েছি চালতার আচার, সেটা খেয়েছি। তো একটা একটা করে আমরা আরও কিছু কিছু খাবার খেয়েছি। বেবির জন্য আসলে অনেক কিছু ভিডিও করতে পারিনি, আমার বেবিকে তো কোলে নিতে হয় বা সামলাতে হয়, এই জন্য আর কি সবাই মিলেই কোলে নিতে হয় একবার একজন। আর যেহেতু যে ব্যাগ ছিল সাথে, এগুলো আসলে ক্যারি করা অনেক কষ্টের, তার মাঝেও আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো এখানে রোলিং যে আইসক্রিমটা মিল্কের, আর যে মানে বিভিন্ন ফ্রুটস দিয়ে তৈরি করা এই আইসক্রিমটা, তো সেটা আবার যে ট্রাই করতেছে আমার বাচ্চারা। এটা আমার আবার ভাল লাগে না আমার কাছে। তো এটা ব্যানানা ছিল, অরেঞ্জ ছিল, ম্যাঙ্গো ছিল, বিভিন্ন ফ্রুটস ছিল। তো সব রকমের ফ্রুটস মিলে যে এটা তৈরি করা হয়।
তারপরে হচ্ছে ওরা খেয়ে দেন। আমি হচ্ছে এই জিনিসটা অনেক বছর আগে একবার ট্রাই করছিলাম। আসার সময় দেখলাম যে এখানে চিড়ে ভাজা দিয়ে নারিকেল আর হচ্ছে নারিকেল দিয়ে চিড়ে ভাজা দিয়ে একটা মজার এই খাবারটা আমি অনেক আগে একবার খেয়েছিলাম। তো ভাবলাম যে যেহেতু দেখা হয়েছে একবার ট্রাই করে ফেলি। তো এই তো যে কথা সেই কাজ, তো এটাও খেলাম। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।